আসসালামু আলাইকুম। সকাল সকাল খামারের মধ্যে আইছি। তো আজকে সকাল সকাল খামারের মধ্যে আইয়া প্রথমে আমরা খাওয়া হইল গিয়া আমরা যে গড় একটা বানাইছিলাম আমরা দুইটা মুরগর লাগি। তো ও গড়টা আমরা একটা জায়গার মধ্যে আর কি ফিক্সড করে লিমু, যে জায়গার মধ্যে আমরা গড়টা রাখমু তো ও জায়গার মধ্যে ফিক্সড করে লিমু। তো আমরা প্রথমে ভাবছিলাম যে আমরা যে জায়গাত গতকালকে গড়টা রাখলাম ও জায়গার একটা সাইডে দিয়ে আমরা গড়টা রাখমু। তো আমরা তারপরে ভাবলাম যে এই জায়গায় যদি আমরা গড়টা রাখি তাহলে আমরা এখানে আমরা আর কি লাইটের আলো যাইতো না। তো লাইটের আলো না গেলে এই জায়গাটা একটু আর কি ভিতরে গাছর নিচে, তো এইখানে রাখলে আর কি একটু রিস্ক হয়ে যায়, কারণ যেহেতু একটা গাছর নিচে হিয়ালে বা বাড়লেও অ্যাটাক করতে পারে। আর আমরা খামারের খান্দা টানিলাই তাহলে এখানে আর বাড়ল হিয়াল আইতে একটা আর কি একটু ভয় পাইব, কারণ আমরা এখানে লাইটও জ্বালাই থাকবো আর আমরা আওয়াজ থাকবো। তো যার কারণে আজকে সকাল সকাল আইয়া আমরা যে গর্জ একটা আছে ওটা আমরা আনিলাই আমরা খামারের গালাত। আর আমরা একটা গতকালকে কাজ শেষ করে লাইছি, আজকে আনি একটা জাস্ট ফিটিং করতাম। তো যাই হোক আমরা সকালে আইয়ে খামারের খান্দাত আইয়া আমরা এখানোর যে জায়গা যেখানে আছে ওখানে আমরা প্রথমে পরিষ্কার করি। তো যাই হোক আমরা এই জায়গা পরিষ্কার করার পরে দেখলাম যে এই জায়গাটা অনেকটা নিচা। তো যার কারণে আমরা যে গড় নতুন যে গড় একটা বানাইছিলাম আমরা খামার যখন বানাইছিলাম তখন আমরা যে বালু আছিল এই বালু কিছু আর কি আমরা সাইডে দিয়ে রয়েছিল। তো আমরা ও বালু আনিয়াও জায়গার মধ্যে দিলাইছি, দেওয়ার পরে জায়গাটা একটু উঁচু হয়ে গেছে। তো যাই হোক উঁচা হওয়ার পরে আমরা গড়টা দড়িয়ে আনিলাই ও জায়গার মধ্যে আনার পরে আমরা নিচে ইট দোকান দিয়া গড়ের যে ফায়া যেগুলো আছে ওগুলার নিচে ইট দোকান দিয়া আমরা গড়টা অন ফিটিং করিলাই। তো ফিটিং করার পরে আমরা যেহেতু গড়ের উপরে টিন ফিটিং করছিলাম না, তো আজকে আর কি টিন একটাও ফিটিং করিলাই। তো গড়টা আমরা সম্পূর্ণ ফিটিং করা হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো তারপরে আমরা মুরগ যেগুলো আছে মুরগগুলারে আমরা গড়ের মধ্যে আনিলাই। তো আনার আগে আর কি আমরা গড়ের মধ্যে কিছু পটাশের স্প্রে করিলাই। তো একটা আর কি করিলাই একটু সেফল লাগে, একটা না করলেও হইতো, যেহেতু আমরা মুরগ এখন বড় হয়ে গেছেন মাশাল্লাহ। তারপরে আমরা আর কি পটাশ স্প্রে করিলাই। স্প্রে করার পরে আমরা মুরগগুলা আনিয়া গড়ের মধ্যে থই দিই। তো যাই হোক মুরগগুলা গড়ের মধ্যে তোয়ার পরে আজকে আর আমরা খাজ হইল গিয়া মেইন খাজ হইল গিয়া আমরা যে গড় একটা আছে আর কি মেইন খামার একটা ওটা আমরা পরিষ্কার করবো। যেহেতু আমরা মুরগর গড় বানাই লাইছি ছোট করি, তো একটার মধ্যে আমরা দুইটা মুরগ রাখি লাইছি। আর আমরা এই কয়েকদিন আর কি কাজ করতে পারছি না, কারণ আমরা মুরগ দুইটা আসিল তো এইগুলা থোয়ার জায়গা আসিল না। তো যার কারণে আমরা এই 2-3 দিন আর কি কাজ করতে পারছি না। তো দেখ আজকে গড়টা কমপ্লিট হয়ে গেছে, হওয়ার পরে মুরগগুলা তারা গড় থই দিছি। তো তারপরে আমরা যে মেইন খামার একটা আছে ওটা আজকে আমরা পরিষ্কার করাত লাগি যাই। তো যাই হোক প্রথমে আমরা খামারের মধ্যে হামাইয়া আমরা যে ব্রুডারের যে হুপার একটা আছে তো হুপার ওটা আমরা নামাইলাই। আর হুপারের অবস্থা একদম খারাপ আছিল, কারণ হুপারের উপরে প্রায় অনেকটা ময়লা বইছে। ময়লা বয় হুপারের যে কালার একটা আছিল টিন একটা আছে এটা একদম গুড়ি গেছে ময়লায়। তো যাই হোক তারপরে আমরা হুপার একটা নামাইলাই। হুপার নামানি পরে হুপার একটা আমরা নিয়ে বারে থই দেই। তারপরে আমরা গরুর নিচর যে তুষ যেগুলা আছিল তো আমরা অর্ধেকও যে তুষ দিছিলাম, তুষগুলো অনেকটা বালা আছিল, তবে এখন বর্তমানে এগুলার বালা নাই। আমরা যখন মুরগগুলা সেল দিছিলাম তখন ভাবছিলাম যে আমরা তুষগুলা জারিয়া রাখিলাম, এই তুষগুলা আমরা নতুন দিছিলাম। তো এখন আর কি এগুলা নিচে রইতে রইতে এগুলার মধ্যে ফেকনি পড়ে গেছে। তো যার কারণে আমরা এই তুষগুলা এখন বর্তমানে আর রাখছি না, এগুলা আমরা বারে নিয়ে ফালাই দিছি। তো যাই হোক তুষগুলা আমরা আর কি তুলিয়া ওগুলা নিয়ে বারে নিয়ে ফালাই দিই। তো ফালানোর পরে আমরা গরুর একদম নিচ বালা করে হুড়ার পরে আমরা গরুর যে উপর আছে বা টিনোর যে সাইড আছে ওগুলা সবগুলা নেটর যে আলুল সবগুলা আমরা বালা করি জারিলাই। যেহেতু এখানে আমরা মুরগ আগে থইছি তো আর কারণে একদম খামারের অবস্থা একদম খারাপ হয়ে গেছিল, দুইল টুইল লাগিয়া একদম খামারটা ভরে গেছিল। তো যার কারণে আমরা গড়টা পরিষ্কার করি। তো জারিয়া উড়িয়া তারপরে আমরা নিচের ফ্লোর যেটা আছে ওটার মধ্যে আমরা কিছু হুইল পাউডার পানির মধ্যে গুলিয়া হুইল পাউডার দিয়া নিচে ফ্লোরও কিছু হুইল পাউডার পানি দিলাই। তো দেওয়ার পরে আমরা নিচের ফ্লোরটা বালা করি সুন্দর করি আর কি ব্রাশ দিয়া গোসাইয়া পরিষ্কার করিলাই। তো পরিষ্কার করার পরে ফ্লোরটা আমরা পানি দিয়া সুন্দর করি আর কি দইলাই। তো পানি দিয়া দেওয়ার পরে আমরা তারপরে আমরা খামার তো বাড়িয়ে দেয় কি। তো দেওয়ার পরে মাসাল্লাহ খামার ফ্লোরটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। তো ফ্লোরটা পরিষ্কার করার পরে আমরা খামার তো বাড়িয়ে যাই। বাড়ানোর পরে আমরা হুপার যেটা আছে হুপার ওটা আমরা বালা করি সুন্দর করি পরিষ্কার করি। তো একটা পরিষ্কার করার পরে ওটা আবার আমরা নিয়ে জায়গার মধ্যে লটকাইয়া তৈ দেই। তো তারপরে আমরা যে ব্রুডার শিট যেগুলো আছে ওগুলা নামাইয়া আমরা বারে বার করিয়া তৈ। তো ওগুলা লইয়া আমরা ফুরকি যাই। আর আমরা যে পানির পাত্র আর খানির পাত্র যেগুলো আছে ওগুলা লইয়াও ফুরকি যাই গি। তো ফুরকিত গিয়া আমরা প্রথমে আমরা ব্রুডারের শিট যেগুলো আছে ওগুলা বালা করি পরিষ্কার করি হুইল পাউডার দিয়ে দইলাই। দইয়া ওগুলা পরিষ্কার করিয়া ওগুলা তুলিলাই। তোলার পরে আমরা পানির পাত্র যেগুলো আছে ওগুলাও আমরা বালা করি সুন্দর করে পরিষ্কার করি। তো পরিষ্কার করার পরে আমরা আবার খামারের মধ্যে আইই। তো আজকের কাজ হইল গিয়ে আমরা আর কি খামারটা পরিষ্কার করা। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা খামার পরিষ্কার করে লিছি। তো পরিষ্কার করার পরে আমরা পানির পাত্রগুলাও পরিষ্কার করি আমরা রেডি করে রাখি লিছি। তো কালকে ইনশাল্লাহ আমরা ফ্লোরটা যদি হুকাই যায় তাহলে আমরা ফ্লোরের মধ্যে আমরা যে চুন যেগুলো আছে চুনগুলা মারি দিব। এখন বর্তমানে আর কি আমরা গরু চুন নাই, তো যার কারণে আমরা চুনগুলা মারছি না। তো ফ্লোরটা হুকাই গেলে চুন মারলে দৌড়ে আর কি চুনগুলা টানি দিব। তো দেখ আজকে রাত্রে আমরা চুনগুলা আনিয়া গরু থই দিমু আর কালকে ইনশাল্লাহ চুন ফ্লোরের মধ্যে মারি দিমু। আর আমরা এখন বর্তমানে আর কি গড়টা পরিষ্কার
করা কমপ্লিট হয়ে গেছে আর আমরা প্রায় সপ্তাহ দিনের মধ্যে আমরা মোরগ তুলে লিমু ইনশাআল্লাহ। তো দেখ আজকের ভিডিও আমরা অতটুকু, আপনারা সবাই আমরা লাগি দোয়া করবা, আমরা খামারও লাগি দোয়া করবা। আল্লাহ তাআলা যেন আমরা খামারও বারাকা দান করেন আর আমরা ব্যবসাতে বারাকা দান করেন। আপনারা সবাই দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।